Welcome back to my channel Success Teaching with Vlogs. Today I am going to start off with a new topic, adverb. So first we will start what is adverb. আজ তাহলে আমি adverb নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই জানবো adverb কাকে বলে। An adverb is a word that modifies an adjective, a verb or another adverb. It can also modify a sentence or other parts of speech except a noun or a pronoun. ওকে, তাহলে অ্যাডভার্ব আমরা কাকে বলবো? অ্যাডভার্ব এমন একটি শব্দ যা অন্য কোনো অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব বা অন্য আরেকটি অ্যাডভার্বকেও ভালো করে বোঝায়। তাছাড়াও এগুলো ছাড়াও ইহা কোনো সময় কী করে, একটা পুরো বাক্যকে এবং অন্যান্য পার্টস অফ স্পিচকেও ভালো করে বোঝায়, কিন্তু নাউন এবং প্রোনাউন বাদে। অর্থাৎ কোনো ভার্বকে বোঝাতে পারে, কোনো অ্যাডভার্বকে বোঝাতে পারে, আবার কোনো অ্যাডজেক্টিভকেও বোঝাতে পারে, অন্য যে কোনো পার্টস অফ স্পিচকেও বোঝাতে পারে, কোনো সেন্টেন্সকে মডিফাই করতে পারে, কিন্তু নাউন বা প্রোনাউনকে করবে না। অ্যাজ ফর এক্সাম্পল দিলেই বুঝতে পারা যাবে যে মেয়েটি খুব ভালো। দ্য গার্ল ইজ ভেরি গুড। এই যে ভেরি, এখানে কাকে বোঝালো? গুডটা হলো অ্যাডজেক্টিভ আর ভেরিটা হলো অ্যাডভার্ব। কোনো একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করলো, মানে ভালো করে বোঝালো। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? ভেরিটা। অ্যানাদার এক্সাম্পল, আর একটা এক্সাম্পল হলো রীতা খুব আস্তে আস্তে হাঁটে। রীতা ওয়াক্স ভেরি স্লোলি। অর্থাৎ স্লোলিটা হলো অ্যাডভার্ব, আবার মডিফাই কাকে করলো? ভেরিকে। দ্য আদার ইউজেস অফ অ্যাডভার্বস। অ্যাডভার্বের অন্যান্য ইউজগুলো আমরা এখন দেখব। ওয়ার্ডস ইনফর্মিং অ্যাফার্মেশন আর নেগেশন আর অ্যাডভার্বস। অর্থাৎ হ্যাঁ বা নাবাচক শব্দগুলোও কিন্তু অ্যাডভার্ব। এক্সাম্পল হলো, আমরা যদি কোনো কোশ্চেন করি কাউকে, উইল ইউ গো হোম? তুমি কি এখন বাড়ি যাবে? ইয়েস অর নো, মানে আনসারে সে কিন্তু হয় ইয়েস বলবেন নয় নো বলবে। তো এই ইয়েস অ্যান্ড নো এই শব্দগুলোও কিন্তু অ্যাডভার্ব, অর্থাৎ কখনো অ্যাফার্মেশন বোঝাচ্ছে, কখনো নেগেশন। অর্থাৎ ইয়েস অর নো তাহলে দুটোই হলো অ্যাডভার্ব। দ্য মে অলসো বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। অর্থাৎ দাটা কি? একটা আর্টিকেল আমরা জানি, তো দা কিন্তু অ্যাডভার্ব হিসেবেও ইউজ করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য সুনার দ্য বেটার। যত তাড়াতাড়ি তত ভালো। এখানে কিন্তু দাটা হলো অ্যাডভার্ব। যদি বলা হয় যে দা এখানে কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলতে হবে অ্যাডভার্ব। নেক্সট হলো হোয়েন দেয়ার বিগিনস এ সেন্টেন্স উইদাউট এ মিনিং, ইট ইজ অ্যান অ্যাডভার্ব। অর্থাৎ কখনো কখনো কিন্তু আমরা কোনো বাক্যকে দেয়ার দিয়ে শুরু করিয়ে দিই। দেয়ার স্পেলিং হলো THERE। এই দেয়ারকে, এখানে কিন্তু দেয়ারের কোনো মিনিং নেই, কোনো মানে নেই। দেয়ার শুধুমাত্র কোনো বাক্যকে শুরু করিয়ে দেয়। অর্থাৎ এই শুরু করিয়ে দেয় বলেই কিন্তু এই দেয়ারটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ারটা এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। এক্সাম্পল হলো দেয়ার ওয়াজ এ ফরেস্ট হিয়ার। এখানে এই দেয়ারটা হলো অ্যাডভার্ব। নাও আই উইল ডিসকাস দ্য টাইপস অফ অ্যাডভার্বস। এখন আমি আলোচনা করব অ্যাডভার্বের প্রকারভেদ নিয়ে, অর্থাৎ অ্যাডভার্ব কত প্রকার। অ্যাডভার্বস মে বি অফ ডিফারেন্ট কাইন্ডস। অ্যাডভার্বকেও কিন্তু আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। সেগুলি হলো, নাম্বার 1, অ্যাডভার্বস অফ ম্যানার অর মিনস, adverbs of place, adverbs of reason, adverbs of time, adverbs of frequency or number, adverbs of degree of quantity, adverbs of negation and affirmation, adverbs of certainty, relative adverbs and interrogative adverbs. Okay, the first one, adverb of manner. So, adverb of manner are those adverbs which answer the question how or in what reasons.
অর্থাৎ যে শব্দগুলো দ্বারা আমরা কিভাবে এবং কেমন করে প্রশ্নের উত্তর দেয় সেগুলোই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ কি, মানে যে ভার্বগুলোকে আমরা কিভাবে এবং কেমন করে দিয়ে যে উত্তর পাবো সেগুলিই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। দিজ অ্যাডভার্বস আর এন্ডিং ইন ly ফাংশন অ্যাজ অ্যাডভার্বস অফ ম্যানার। এই অ্যাডভার্বগুলোর শেষে কিন্তু সাধারণত, মানে ly ছাড়াও অ্যাডভার্ব অফ ম্যানার হবে, কিন্তু সাধারণত বেশিরভাগ ly যুক্ত অ্যাডভার্বগুলো কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার হবে। এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল হলো হি রাইটস ক্লিয়ারলি। এই যে ক্লিয়ারলিটা কিন্তু অ্যাডভার্ব। কিভাবে? রাইটস একটা ভার্ব, সে পরিষ্কারভাবে লেখে। কেমন করে লেখে? না পরিষ্কার, ক্লিয়ারলি। দ্য সোলজার্স ফট ব্রেভলি। সৈন্যরা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে। কেমন করে? সাহসিকতার সঙ্গে, ব্রেভলি। এখানে কিন্তু ক্লিয়ারলি এবং ব্রেভলি দুটোই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট, নাম্বার 2, অ্যাডভার্ব অফ প্লেস। দিস অ্যাডভার্বস আনসার দ্য কোয়েশ্চেন হোয়ার। এটা তো বোঝাই যাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস মানে প্লেস বোঝাবে, যে শব্দগুলো দ্বারা প্লেস বোঝাবে। এই অ্যাডভার্বগুলো কোথায় দিয়ে প্রশ্নের উত্তর দেয়, অর্থাৎ ভার্বকে যদি আমরা কোথায় দিয়ে প্রশ্ন করি যে আনসারটা পাবো, সেটাই হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাজ ফর এক্সাম্পল, কাম হিয়ার, এখানে এসো। কোথায় আসবো বা কোথায় আসে? এখানে। হিয়ারটা হলো অ্যাডভার্বস অফ প্লেস। মাই ফাদার ইজ আউট, বাবা বেরিয়ে গেছেন। আউট কোথায় গেছেন? বাইরে। এটা হলো, আউটটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। নেক্সট 3 নাম্বার হলো অ্যাডভার্বস অফ রিজন। দিস অ্যাডভার্বস স্পিক অ্যাবাউট সাম রিজন। রিজন মানে কি? কারণ। যে অ্যাডভার্বগুলো দ্বারা আমরা কোনো কারণ বোঝাবো, অর্থাৎ কারণ সম্বন্ধে বলে, সেটাই হলো অ্যাডভার্ব অফ রিজন। অ্যাজ ফর এক্সাম্পল হলো শি ওয়ান্টেড টু বাই এ টয় দেয়ারফর শি ওয়েন্ট আউট। সে একটা খেলনা কিনবে, তাই সে বাইরে গেল। অর্থাৎ দেয়ারফরটা হলো অ্যাডভার্ব অফ রিজন। নেক্সট হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। দিজ অ্যাডভার্বস আনসার দ্য কোয়েশ্চেন হোয়েন। অর্থাৎ হোয়েন দ্বারা যখন কোশ্চেন করে উত্তর পাওয়া যায় ভার্বকে, তখনই কিন্তু সেটা হলো অ্যাডভার্বস অফ টাইম। অ্যাজ ফর এক্সাম্পল, উই হ্যাভ গন দিস প্লেস বিফোর। আমরা সেই জায়গাতে আগে গিয়েছিলাম। কখন গিয়েছে? আগে, বিফোর। বিফোরটা হলো অ্যাডভার্বস অফ টাইম। শি স্যাং এ সং এ মিনিট এগো। অর্থাৎ সে 1 মিনিট আগে গান করেছিল। এগোটা হলো অ্যাডভার্বস অফ টাইম। কখন করেছিল? না 1 মিনিট আগে। নেক্সট ওয়ান হলো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। দিস অ্যাডভার্বস আনসার দ্য কোয়েশ্চেন হাউ অফেন। অর্থাৎ এই অ্যাডভার্বগুলি কত ঘন ঘন প্রশ্নের উত্তর দেয়, মানে আমরা কত ঘন ঘন, এটা দিয়ে যদি কোশ্চেন করি, এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। আই হ্যাভ মেনশন ইট টুয়াইস। ঠিক আছে, আমি এটাকে 2 বার মেনশন করেছি। আমি কতবার করেছি? না 2 বার। কত ঘন ঘন অথবা কতবার দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেটাই হলো কিন্তু অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এটা কিন্তু মানে অ্যাডভার্ব অফ নাম্বারও বলা যাবে, কোনো অসুবিধে নেই। হি অফেন কামস হিয়ার। সে মাঝে মাঝেই এখানে আসে। সে মানে কতবার আসে বা কত ঘন ঘন আসে? মাঝে মাঝে আসে। অফেনটা হলো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট ওয়ান হলো অ্যাডভার্বস অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। দিস অ্যাডভার্বস often gives the information about to what extent or how much or in what degree। মানে যে হাউ মাচ, ইন হোয়াট ডিগ্রি, টু হোয়াট এক্সটেন্ট, অর্থাৎ কত দূর, কত পরিমাণ, কতটা, এগুলি প্রশ্নের যে উত্তর দেয়, সেই অ্যাডভার্বগুলি হলো অ্যাডভার্বস অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। এক্সাম্পল দিলেই বোঝা যাবে। উই আর ফুললি প্রিপেয়ার্ড, মানে আমরা কতটা প্রিপেয়ার, ফুললি, পুরোপুরিভাবে। এই ফুললিটা হলো অ্যাডভার্বস অফ ডিগ্রি অর অ্যাডভার্বস অফ কোয়ান্টিটিও বলতে পারো। নেক্সট হলো অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন আর নেগেশন। এটা আমি আগেই বলেছি যে হ্যাঁ অথবা না
কখনো কখনো আমরা বলি শিওরলি, পারহ্যাপস, হয়তো, নিশ্চিত, এগুলোও কিন্তু অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন আর নেগেশনের মধ্যে পড়ে। অর্থাৎ ইয়েস আর নো তো আছেই, এক্সট্রা এগুলোও হবে। অ্যাজ ফর এক্সাম্পল হলো আর ইউ উইল, নো। যদি জিজ্ঞেস করি তুমি কি অসুস্থ, বলছে না, এই নোটা হলো অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন আর এখানে নেগেশন বোঝাচ্ছে, মানে না বাচ্চকে উত্তর দিয়েছি। কখনো যদি আমরা বলি ইয়েস, তাহলে সেটাও হবে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন আর নেগেশন। নেক্সট হলো অ্যাডভার্বস অফ সার্টেনিটি। অ্যাকচুয়ালি উই ইউজ দিস অ্যাডভার্বস টু সে হাউ শিওর উই আর অফ সামথিং, মানে কোনো কিছু ব্যাপারে আমরা কতটা নিশ্চিত সেটার বোঝাতেই কিন্তু এই অ্যাডভার্বগুলোকে ইউজ করা হয়। যেমন বলা হচ্ছে ইট উইল প্রবেবলি রেইন ইন দ্য মর্নিং। কখনো মনে হয় না যে সকালের আকাশটা হয়তো খারাপ দেখে আমরা বললাম যে বৃষ্টি হলেও হতে পারে, প্রবেবলি, মেবি, হতে পারে। তো এই প্রবেবলিটা কিন্তু হলো অ্যাডভার্ব অফ সার্টেনিটি, মানে নাও হতে পারে বৃষ্টি, কিন্তু হলেও হতে পারে। নেক্সট ওয়ান হলো রিলেটিভ অ্যাডভার্বস। আমি কিন্তু রিলেটিভ প্রোনাউন এর আগে বলেছিলাম। রিলেটিভ অ্যাডভার্বস লাইক রিলেটিভ প্রোনাউন্স ইন্ট্রোডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ। ঠিক আছে, রিলেটিভ অ্যাডভার্ব কিন্তু রিলেটিভ প্রোনাউনের মতোই অ্যাডজেক্টিভ ক্লোজ শুরু করার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ কোনগুলো তাহলে হোয়াই, হুইচ, হোয়ার এটসেট্রা হলো রিলেটিভ অ্যাডভার্ব। এগুলো কিন্তু কোনো অ্যাডজেক্টিভ ক্লোজকে শুরু করিয়ে দেয়। আমি আমার নেক্সট কোনো ভিডিওতে ক্লোজ অবশ্যই করাবো, তবে এখন জাস্ট বলে রাখছি যে কোনো রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লোজকে শুরু করিয়ে দেওয়ার কাজটা করে কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব। এক্সাম্পল হলো টেল মি দ্য রিজন হোয়াই ইউ কেম। তুমি কেন এসেছিলে আমাকে কারণটা বলো। অর্থাৎ এই যে হোয়াই ইউ কেম কিন্তু একটা রিলেটিভ ক্লোজ, রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লোজ। এটাকে কিন্তু এই যে হোয়াই শুরু করিয়ে দিয়েছে, রিলেটিভ অ্যাডভার্ব, তাই কিন্তু হোয়াইটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব। অর্থাৎ ক্লোজের ব্যাপারটা এখন তোমরা বুঝবে না, এটা আমি নেক্সট ভিডিওতে তো অবশ্যই করবো, নেক্সট কোনো না কোনো ভিডিওতে, সেখানেই বুঝে যাবে ভালো করে। এখানে শুধু জাস্ট জানবে যে হোয়াই দিয়ে এখানে একটা ক্লোজ শুরু হয়েছে, যেটা কিনা রিলেটিভ ক্লোজ, আর তাই হোয়াইটা এখানে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। দ্য লাস্ট ওয়ান হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ প্রোনাউনও আমি করিয়েছিলাম। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বোঝাই যাচ্ছে যে যে শব্দগুলো দ্বারা কোশ্চেন করা হয় কিছু। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মানেই যে শব্দকে মডিফাই করার সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু প্রশ্নবোধক বাক্যেরও সূচনা করে দেয়। অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নট অনলি মডিফাইজ সাম ওয়ার্ডস বাট বিগিনস এ কোশ্চেন। মডিফাই তো অবশ্যই কিছু ওয়ার্ডকে করবে, তার সঙ্গে সঙ্গে কোশ্চেনও শুরু করিয়ে দেবে। অ্যাজ ফর এক্সাম্পল হোয়েন উইল হি কাম। এখানে কখন সে আসবে, এই যে হোয়েন দিয়ে কিন্তু কোশ্চেনও শুরু হলো, সেন্টেন্সটা কোশ্চেনও শুরু হলো, আবার হলো হোয়েনটা কি মডিফাইও করছে, কাকে না টাইম, এখানে টাইম বোঝা যাচ্ছে, সে কখন আসবে। তো আমরা কি এর আগে কি জেনেছি যে কখন দ্বারা অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়, তাহলে হোয়েনটা একই সঙ্গে অ্যাডভার্বেরও কাজ করলো, আবার কোশ্চেনও শুরু করিয়ে দিল, তাই কিন্তু এটাকে হলো আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। So what we learned today, what is an adverb, the uses of adverb and the types of adverbs. অর্থাৎ আজ আমরা অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বের বিভিন্ন ব্যবহার এবং অ্যাডভার্বের প্রকারভেদ, কত ভাগে অ্যাডভার্বকে ভাগ করা যায়, এগুলো শিখলাম। ওকে, watch my next video. Thank you so much. Be safe, be healthy.